অবাক হয়ে গেলাম। একজন সন্ন্যাসী তো লালনের মুরিদ প্রকাশই করলো যে গাজা যদি এখানে না আসে, লালনে যা মানুষ হয় একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তার মানে ওখানে যারা যায় সব বদমাইশ গাঁজাখোর। রাসূল বলেন শীঘ্রই আমার উম্মতের ভেতরে এক দল তৈরি হবে, কয়েকটা দল। তারা মূর্তি পূজা করবে এবং মুশরিকদের সাথে মিশবে। দেখবেন মুশরিকদের সাথে খুব মিল। লালনের খুব ভালো লাগে। এই মিয়া মুসলমান, আপনি আল্লাহর গোলাম হলে লালনকে ভালো লাগে কেন? ও তো আল্লাহকে একত্ববাদ বলে স্বীকারই করে না। আল্লাহ ইসলাম ধর্ম দিয়েছে, আরো দেহ তত্ত্ব নিয়ে আসছে। ওর ধর্মই আলাদা। ওর ধর্মের প্রবর্তক নিজে এই লালন বেজম্মা একটা। তার পেছনে একটা বিবেকবান মানুষ ছোটে। এই যে গতদিন ডিসি সাহেবের সাথে আমাদের কুষ্টিয়ার যে নতুন ডিসি আসছে, তার সাথে একজন দেখবেন অ্যাডভোকেট গাঁজা খাওয়া নিয়ে একটা বিতর্ক করছিল। দেখেছেন নাকি কেউ? কয় যে গাঁজা এটা অধিকার ওখানে দিতে হবে। যারা আলোচনা শুনেছেন অবাক হয়ে গেলাম। একজন সন্ন্যাসী তো লালনের মুরিদ প্রকাশই করলো যে গাঁজা যদি এখানে না আসে, লালনে যা মানুষ হয় একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। তার মানে ওখানে যারা যায় সব বদমাইশ গাঁজাখোর। আর এটা আমার কুষ্টিয়াকে নষ্ট করে ফেলছে। আমি একাধিকবার বলেছি, আবারও বলি, আল্লাহর জমিন এখানে আল্লাহর গোলামদের দায়িত্ব প্রতিনিধিত্ব করা। তোমরা মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই, আলাদা থাকো, সমস্যা নাই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে মুসলমানের হক নষ্ট করবা, আল্লাহকে অপমান করবা। রাসূল বলেন যেখানে মূর্তি পূজা করা হয় এটা আল্লাহকে অপমান করা হয়, অতএব তোমরা দেও না। ধর্ম ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব তার তার। আমার কোরবানি ঈদে যেমন হিন্দু ভাইকে দাওয়াত দিলে তাদের ধর্মকে অপমানিত করা হয়, তাদের পূজাতেও আমাদের মতো মুসলমানরা গেলে আল্লাহকে অপমানিত করা হয়। কেন আপনি যাবেন? সব ফিরে আসুন কোরআনের পথে। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, মনে রাখেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বারবার বলেছেন, নবী জানায়ে দেন, দুনিয়ার মানুষ তার কথা দ্বারা কাজ দ্বারা প্রমাণ করবে আমি আল্লাহর ক্ষমতা নাই। কারণ আমি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রেখেছি, খাওয়াতে পারি, তা আমার আইনটা মানাটাই আমি আল্লাহর রুবুবিয়তের প্রকাশ করা।